শান্তি হলো আমরা আরে সে ছেলের দিয়ে দিলে আমাদের হাতে কিছু নাই। আপনার কি নাম? আমার নাম জাহেরা বিবি। চোখে কার লেগেছে? ওইটাকে মার্ডার করেছে। কার? সেটা সে কে হয়? সেটা কে? আপনার কে হয়? আমার ভাইপো। কি হয়েছে ভাইপোর? ভাইপোকে মারলে। কোথায় লেগেছে? মেরেছে চোখে, লোক দিয়েছে, মেরেছে, হাতে মেরেছে, পাছায় মেরেছে, জিরো মারতে মেরেছে। আমারই শরীর খারাপ, ভোট দিয়ে লোক নিয়ে গিয়ে সাথে করে পৌঁছা দিতে হবে। আপনার নাম? বিভিন্ন রকমের আপনারা অভিযোগ পেয়েছিলেন যে এখানে বিরোধী এজেন্টকে বসাতে দেওয়া হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি বিরোধীরা এজেন্ট পায়নি বসাবার জন্যে। এখানে সেক্রেটারি সাহেব এসেছিল, আরও ওনাদের মানে প্রশাসনের লোক নিয়ে যাতে এজেন্টটা সুস্থভাবে বসাক অনেক চেষ্টা করেছিল, কিন্তু ওরা বুথে এজেন্ট দিতে পারেনি। সেই ইয়েতে দিলীপ ঘোষ একটা নাগাদ তুল্যয় আসে, তুল্য এসে মুসলিম পাড়ার দিকে তেড়ে যায় এবং ওনার যে বডিগার্ড ছিল আমাদের ছেলেদের ওপরে গ্রামের সাধারণ নাগরিক সাংবাদিক এসেছে, অনেক প্রশাসনের লোক এসেছে, সেরকম কোনো ঘটনা ঘটেনি। অনেক তদন্ত করেছে নিরপেক্ষভাবে যাতে ভোটটা সুস্থভাবে হোক, হচ্ছে সবাই দেখেছে। জয় বাংলা জয় বলেছে, তার উপরে লাঠি চালিয়ে তারপরে ঘটনাগুলো আমাদের গ্রামের মহিলারা এসে বিক্ষিপ্তভাবে ওনার গাড়িতে মানে মানে ইয়ে করে পথ অবরোধ করে ওনাকে গো ব্যাক স্লোগান দেয়। এখানে দিলীপ ঘোষের নেতৃত্বে অশান্তি ঝামেলা হয়েছে, সেইটারই প্রতিবাদ আমাদের মহিলা ছেলেরা জানিয়েছে। কজন আহত হয়েছে? আমাদের এখানে জনগণ তুল্যবাসী তার প্রমাণ দিয়েছে। কংগ্রেসের দলের পক্ষ থেকে আর কারা এসেছিলেন? আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রার্থী কীর্তি আজাদ মহাশয়, আমাদের মন্তেশ্বরের অভিভাবক আহমদ হোসেন মহাশয়, আরও আমাদের দলের নেতৃত্ববর্গ এবং আমাদের জনাব সিদ্দিকুল্লাহের দিকে কথা বলে গেল শান্ত করার, মানে ভোটটা যাতে শান্তি শৃঙ্খলভাবে হয়। ছেলেদিন বোঝালো যাতে শান্তি শৃঙ্খলভাবে ভোটটা হয় এবং নিরপেক্ষভাবে সবাই ভোট দিতে পারে। বুথ আছে এখানে? আমাদের এখানে বুথ আছে দুটো, 56 আর 57। ভোট চলছে এখন? ভোট এখনো চলছে, আপনারা দেখতে পাবেন সুস্থভাবে ভোট চলছে। ভোট হয়ে গেল? আপনারা প্রতিরোধ করা কি চলে গেছিলেন? উনি লাঠি চার্জ করে তার বাদে চলে যায়। ওনার সঙ্গে আমাদের ছেলেদের একটু অশান্তি হয়, বিশৃঙ্খলা হয়, যেহেতু ওনার ছেলে মানে লোকেরা আমাদের গ্রামের নাগরিককে মারধর করে, তারই প্রতিবাদ জানায়। পুলিশ রয়েছে ঘটনাস্থলে? পুলিশ ছিল, থানার সিসি ক্যামেরা আছে যেখানে ঘটনা ঘটেছে। আমরা আইসি সাহেবকে বলেছি যে আপনারা তদন্ত নিন, সিসিটিভি ফুটেজ দেখুন, কে আগে হাত চালিয়েছে, কে মানে উত্তপ্ত হয়েছে। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে হালিম খান, আমি শুশুনিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। বলছি দাদা, ঘটনাটা কি হয়েছিল বলুন তো? ঘটনা দেখুন, সকাল থেকে শান্তিভাবেই ভোটটা হচ্ছিল। ভোট শান্তিভাবে মানে প্রথম থেকে হচ্ছিল, কোনো অসুবিধা ছিল না। দিলীপ ঘোষ একটার সময় ঢোকে আমাদের ওখানে, ঢোকার পর মানে লোকজন জড়ো হয়, প্রচুর লোকজন জড়ো হয়, ওই মধ্যে একটু ঠেলাঠেলি হয়। তা দিলীপ ঘোষ ইশারা করে দেয়, ওর বডিগার্ড যারা ছিল তারা মানে পাশ থেকে লাঠি চালায়, মানে 3 জনকে মেরেছে। একজনের চোখ ফেটে গেছে, মানে সেলাই হয়েছে, 8টা সেলাই হয়েছে, আর বাকি 2 জনে ফাটে নাই, তারা সুস্থ আছে। আর দিলীপ ঘোষ মানে ওখান থেকে পালিয়ে গেছে, ও আর আসতে পারে না এদিকে। বলছি যে 3 জন আহত হয়েছে তাদের নাম কি? হাফিজুল খান, ইনসান শেখ, আর একটা নামটা আমি বলতে পারছি না। ডাকনাম? না, ডাকনামও বলতে পারছি না। আচ্ছা, 3 জনই কোন দলের সমর্থক ছিল? 3 জনই তৃণমূলের সমর্থক ছিল। আচ্ছা, বিরোধী পক্ষে কারো কিছু ঘটনা ঘটেছে? না, বিরোধী পক্ষে কারো কিছু হয়নি। তাহলে হঠাৎ ওদেরকে মারলেন কেন? হঠাৎ উনি মানে নামার সঙ্গেই স্লোগান তুললো, গো ব্যাক গো ব্যাক। আর আমাদের ওখানে তো বিজেপি স্লোগান কে তুললো? স্লোগান তৃণমূলের লোক তুললো, আচ্ছা, গো ব্যাক দিলীপ ঘোষ গো ব্যাক। আচ্ছা, হ্যাঁ, ওখানে তো বিজেপি তো নেই। আচ্ছা, হ্যাঁ, তার সাথে উনি গিয়েছেন একটা ইয়ে করছে, ওই জন্যে ঠেলাঠেলি হয়। ওই তারপরে বডিগার্ড
গাড়ি চালায়। তাহলে যে যে কজন আহত হয়েছে সব তৃণমূল কংগ্রেসের সব কর্মী। তৃণমূলের লোক। এখন কি ভোট চলছে না বন্ধ হ্যাঁ আছে? ভোট চলছে। আচ্ছা, যারা আহত হয়েছে তারা এখন কোথায়? তারা এখন গ্রামে আছে, একজন শুধু হসপিটালে আছে, একজন হসপিটালে, কোন হসপিটালে আছে? মন্তসরে হসপিটাল আছে। আর ওনার গুরুতর অবস্থা আছে কোথায়? আচ্ছা, যিনি মন্তেশ্বর হসপিটালে গুরুতর অবস্থায় ভর্তি হয়েছেন ওনার নাম কি? ইনসান শেখ। উনি কোন দলের সমর্থক ও ছিলেন? তৃণমূলের সমর্থক। তৃণমূলের সমর্থক। আচ্ছা, কত নম্বর বুথে ঘটনাটা ঘটেছে? 57 নম্বরে। 57 নম্বর বুথে ঘটনাটা ঘটেছে। হঠাৎ সূত্রপাত কি নিয়ে? সূত্রপাত কিছুই নাই, এমনি দিলীপ ঘোষ গাড়িতে নামলো, স্লোগান হলো গো ব্যাক করে। আপনার নাম? আমার নাম অতীশ। আপনি কত নম্বর বুথে ভোটার? আমি 57 নম্বরে। ঘটনা আমাদের ওখানে শান্তিভাবে ভোটটা হচ্ছিল। ভোট হতে হতে হঠাৎ দিলীপ ঘোষ চলে আসে, সেই সময় উত্তেজনা সৃষ্টি হয়ে যায়। তার আগে কিছুই হয়নি। দিলীপ ঘোষ নামলো, লোকের উত্তেজনা দেখে দিলীপ ঘোষ নিজের সাইডে যে লোকগুলোকে ছিল তাদেরকে দিয়ে মারা করে দিল। তারা মারতে দেয়। দিলীপ ঘোষ ইশারা করে দিল, তারা মারতে দেয়। বুথে হয়েছে ঘটনা? হ্যাঁ, কত নম্বর বুথে হয়েছে? 57 নম্বর ভোট থেকে। কোথায় সেটা বুথটা? তুল্লা গ্রামে। আপনার নাম? আমার নাম অতীশ শেখ। আর যাকে মেরেছে তার নাম কি? ইনসান শেখ। তার বাড়ি? তুল্লা গ্রামে। আপনার কোথায় লেগেছে? কোথায় লেগেছে? আপনি কি খুব অসুস্থ বোধ করছেন? বিশাল যন্ত্রণা। হ্যাঁ। ডাক্তার কি আপনাকে কোথায় রেফার করলো নাকি? ডাক্তার আমাকে ইঞ্জেকশন করলো, এখন ড্রেসিং। আচ্ছা, ভোটের ব্যাপারে মারপিট হলো? ভোটের ব্যাপারে ভোট নিয়ে কিছু হয়নি, সুস্থভাবেই ভোট হচ্ছিল, কোনো ঝামেলা নাই। দিলীপ ঘোষ আসার মানে গাড়ি থেকে নেমে শুরু করে ফেললো। আপনার নাম বলুন, আপনার নাম বলুন। আমার নাম ইনসান। কোথায় লাগলো আপনার? কোথায় লাগলো? আমার চোখেতে একদম পুরো চালিয়ে দিয়েছে লাঠি। কে ভাবে মেলো? কে মেলো বলতে পারবেন? কে মেলো আপনাকে? আমাকে মানলো দিলীপ ঘোষের যে বডিগার্ড আছে, সাইডের লোকগুলো থাকে। बंगाल के लोग भद्र मानुष के नाम से जाने जाते हैं। ये अभद्रता का राजा है, झूठ बोलने का राजा है मोदी, और ये अभद्रता का राजा है। जो दो बेचारे ये शरीफ पति पत्नी वोटिंग करने के लिए जा रहे थे, उनको रोक करके उतरना, साइड में करना, मारना, आदेश देना सेंट्रल फोर्स को, तो यह इसकी भड़ास दिखाता है कि यह आदमी बुरी तरीके से हार चुका है। और ये शुरू से जिस तरीके की हरकत कर रहा है उससे साफ है कि ये कुछ न कुछ करना चाहता था। ये इंसान नहीं, एक हैवान है जो इस तरीके की हरकत करता है। जितना पुलिस फोर्स रख के किया, अगर खुद कर लेता बिना फोर्स के तो देख लेते क्या कर लेता। तो यह उचित नहीं है। ऐसे आदमी को समाज में रहने का कोई अधिकार नहीं है। धिक्कारते हैं ऐसे लोगों पर, धिक्कारते हैं ऐसे अधिकारी जो उसके साथ चल रहे हैं, जिसने आगे चढ़ करके कानून को हाथ में लिया, और कानून को हाथ में लेकर जो मासूम लोग थे, निर्दोष लोग थे, उनके ऊपर प्रहार किया है। इससे बड़ा और कोई निर्दयी व्यक्ति नहीं हो सकता। 30-30 गाड़ियों का कारवां लेके चल रहा है। इलेक्शन कमीशन को एक बार नहीं 25 बार कहा जा चुका है कि 30-30 गाड़ियां, 25-25 गाड़ियां लेकर के घूम रहा है, लेकिन वहां पर ये लोग कुछ नहीं उसके ऊपर कर रहे हैं। ये मोदी कोड ऑफ कंडक्ट बना हुआ है क्या? ये कोई ये जो घटना हुआ है, ये घटना के लिए कोई एफआईआर, कोई कंप्लेन दर्ज होगा? আজকে হবে। এখানে যেটা ঘটেছে খুব নিন্দনীয়। দিলীপ ঘোষ এমএলএ ছিলেন, বিজেপির নেতৃত্ব দিয়েছেন, আজকে বিজেপির মুখোশটা তিনি খুলে দিয়েছেন। অত্যন্ত নিম্ন মানের, ফুটপাতের মানুষের মতো, এবং দাঙ্গা লাগাতে চেয়েছে। আমি মন্ত্রী, আমার একটা কনভয়, নিজের একটা গাড়ি, পাইলটটা স্পট। ইনি প্রার্থী আমাদের জাতীয় তৃণমূল দলের, একটা গাড়ি। কি অধিকার দিয়েছে 30টা গাড়ির কনভয়? ইলেকশন কমিশনকে ঘুমোচ্ছেন নাকি? অল ইন্ডিয়া আপনার স্টেট লেভেলের কমিশনারকে আমি বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, অ্যাজ এ মিনিস্টার, অ্যাজ এ এমএলএ, অ্যাজ এ নাগরিক, এটাকে মগাইনমূলক নাকি? এছাড়া বর্ধমানের ডিএম আছেন, তিনি ইলেকশন কমিশনের প্রতিনিধি, রিটার্নিং অফিসার। তারা কোথায়? তারা কেন সেখানে যাননি? এসডি আছেন, বিডিও আছেন, সেক্টর অফিসার, খেলা করছেন তারা। ওই দাঙ্গা লাগে দেখেছিল 30টা গাড়ি নিয়ে। ইনসান বললেন ভোট দিয়ে বেরিয়েছি, দিলীপ ঘোষ সামনে নয়, মাঝে বা শেষের দিকে ছিলেন, নেমি বলছে চালা, লাঠি নিয়ে যে যার মতন পেটাচ্ছে। আমি তার কি দোষ করে, কি অপরাধ করেছি? এই মুহূর্তে দিলীপ ঘোষ অ্যারেস্ট হওয়া দরকার। কি মনে হচ্ছে বুথ দখলের জন্য এরকম? বুথ দখল নয়,
এটা ক্রিয়েটেড, এটা তৈরি করা একটা অশুভ পরিস্থিতি যাতে ভোট প্রভাবিত হয়। আপনারা অভিযোগ কোন কোন জায়গায় দায়ের করবেন বা আমি বলি নীতিগতভাবে থানায় একটা থানা আসবে, পুলিশ অফিসার আসবে, এফআইআর ওর মুখে জবানবন্দি নেবে এবং সেক্টর অফিসারের উচিত সরজমিনে তদন্ত। আহত কি একজনই হয়েছে? 6 জন হয়েছে, বাকিরা অল্প অল্প। এবং আমি তো আনন্দিত যে গ্রামের মানুষরা শান্ত না হলে বড় রকম কিছু ঘটে। ওই গাড়িতে লাঠি, বোমা, বারুদ, পিস্তল সবই ছিল। দিলীপ ঘোষের গাড়ি, হ্যাঁ, দিলীপ ঘোষের গাড়িতে দিলীপ ঘোষের গাড়ি। দিলীপ এই লাঠি পেলেন কোথায়? গ্রাম থেকে তো তুলে নেননি। প্রত্যেক গাড়িতে তাদের কিছু না কিছু ছিলই। তারা সুযোগের অপেক্ষা করছিলেন। তিনি যাবেন কেন? একটা ভোটার তার নেই। গ্রামের মানুষ বলেছে আমরা বিজেপিকে ভোট দিতে পারবো না, এটা তার রাগ। এর আগের মাসুল তারা দেবে না। এবং এই গাড়ি এবং তারা মারামারি করার জন্যই আগ্নেয় অস্ত্র থাকতে পারে, সবকিছুই থাকতে পারে। ক্রিমিনাল আপনার দিলীপ ঘোষ অ্যারেস্ট হওয়া দরকার। আর নির্বাচন কমিশন হাতে চুড়ি দিয়ে বসে আছেন, তাদের লজ্জা নেই, তাদের দায়িত্ববোধ নেই। 30টা গাড়ির কনভয় সিজ করুন তারা। 40টা গাড়ি বলছেন আমাদের প্রার্থী। কোন ধরনের প্রশ্ন এটা? গাজরে করে নির্বাচনকে ভণ্ডুল করতে চাইছেন। মন্তেশ্বর অনেক শান্তিপূর্ণ এলাকা এবং আমি আপনাদের বলছি আমরা কীর্তি আজাদকে জেতাবো। তিনি ভেবেছেন হেরে গেছি। একটা নিরীহ মুসলিম গ্রামের উপরে টর্চারিং করে এই 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 দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। গ্রামের মানুষ ভালো, ভদ্র, রুচিবান, তাই তারা মার খেয়ে হজম করেছে। এফআইআর হবে এবং শাস্তি দাবি করছি। আর যে সমস্ত বিজেপির ছেলেরা আমরা চিনতে পারবো, লজ্জাবোধ হওয়া দরকার। পুকুরে ডুবে বিষ খেয়ে মরো। কি করতে বিজেপি করছো? এফআইআর যেটা হবে সেটা কি দিলীপ ঘোষের নামে সেন্ট্রাল ফোর্স ছিল সেখানে। দিলীপ ঘোষ দেহরক্ষী, তারা বাধা দিতে পারেনি যে তুমি কেন লাঠি ধরেছ, তোমাদের কি সে এখানে? তাদেরও সেন্ট্রাল ফোর্স ছিল তো তাদের কাছে। 1 সেন্ট্রাল ফোর্স তার কাছে আছে কি বেশি কম জানিয়ে তাদের এগেইনস্টেও অভিযোগ অবশ্যই হবে। এবং নির্বাচন আমরা দাবি করছি ওখানে যে সিসি ফুটেজটা আছে ওইটাও দাবি করা হোক। দিলীপ ঘোষ ধাক্কা মারছে আমাদের, দিলীপ ঘোষ নিজে কি 3 জন 4 জনকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। দিলীপ ঘোষের নামে হবে, তার সাথে যে সেন্ট্রাল ফোর্স ছিল তার নামে হবে, নির্বাচন কমিশনের শিথিলতার নামে হবে। তারা পক্ষপাতিত্ব করছেন বিজেপির সাথে। মোদির হাতে রিমোট। বাংলা নির্বাচন কমিশন ছোট জগন্নাথ আমাদের দেখতে পান, সবাইকে তাকে দেখতে পান না। उनके साथ में कुछ पत्रकार भी हैं। उसमें हमने देखा उनके साथ में कुछ पत्रकार लोग भी हैं। तो हम आशा करते हैं कि वो पत्रकार लोग वहाँ की सच्ची घटना को दिखाएंगे। अवश्य उन्होंने कुछ न कुछ तो लिया होगा। एक नहीं, उनके साथ तो 40 गाड़ी चल रही है। हमने 25 सोचा था, लेकिन पीछे से हमें पता लगा गिन करके कि 40 गाड़ी उनके साथ चल रही है। तो उनमें से जो पत्रकारों में से जो आपके भाई बंद हैं, उनसे जरा पूछिए, वो आपको दें फुटेज तो देंगे ना आपको, या फुटेज नहीं देंगे? फुटेज देना चाहिए। अगर कुछ भी इंसानियत होगी तो फुटेज देंगे, सामने आना चाहिए। और दिलीप घोष जैसे आदमी को जेल जाना चाहिए। ये समाज के लिए बहुत बड़ा खतरा है। फोन करो। जो जिस तरीके से यहाँ पर जब से आया है तब से आतंक फैलाया हुआ है, कुछ से कुछ बोले जा रहा है। अब यहाँ पर एक गरीब आदमी अपनी पत्नी के साथ वोट दे करके जा रहा है और उसको धक्काधड़ी कर रहा है। क्या मतलब है ये? और सेंट्रल फोर्स लाठी चला रही है। ऐसा तो कभी अपेक्षा नहीं रखा था। ये जब से आया है ये यही चाहता था कि हो, और आज के दिन अंततः हो ही गया जो आपके सामने है। इसलिए इस आदमी को जेल में होना चाहिए। जल्दी से जल्दी एफआईआर हो, थाना यहाँ पर आए और एफआईआर करे और उसको जेल जाना चाहिए। ये जो मोदी कोड ऑफ कंडक्ट है, मॉरल कोड ऑफ कंडक्ट नहीं, मोदी कोड ऑफ कंडक्ट है। ये जो बैठे हुए ऑब्जर्वर हैं या बैठे हुए यहाँ इलेक्शन ऑफिसर हैं या एसडीओ हैं, इन सबों को तुरंत उसको अरेस्ट करना चाहिए। उसके पास से सारा फोर्स हटाना चाहिए। वो फोर्स के साथ लोगों को डरा धमका रहा है और फोर्स का गलत इस्तेमाल कर रहा है। পাঠান এখানে এর থেকে যাবেন না, আমি এফআইআর করিয়ে তখন যাব। এক্ষুনি পাঠান, এফআইআর হবে। হ্যাঁ পাঠান এক্ষুনি। আমি আপনি এফআইআর না করবো তো আমি যাবো না এখান থেকে। হ্যাঁ চলো।